হুম। আর জ্ঞান যদি না থাকে তাহলে সব বুঝতে পারবো না। তাহলে সেই জ্ঞান চোখটা কে দিবেন? না গুরু। তাকে দেখিতে হইলে গুরু কৃপা থাকাও চাই। কতকগুলি নৈতিক উপদেশ পালনেই ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বর দর্শনটা গুরু সাপেক্ষ, গুরু নিয়ে। আর কৃপার মূলে থাকা চায় গুরু ভক্তি, গুরু সেবা। সেবা শুশ্রূষা দ্বারা গুরু সহজেই বশীভূত হইয়া থাকেন। শিষ্যকে আশাতীত সম্পদ দ্বারা বিভূষিত করেন। কেবল পাণ্ডিত্য প্রতিভা দ্বারা ঈশ্বর লাভ হয় না। গুরু ভক্তি সর্বমূল। তপস্যা মেধা সবই সার্থক যদি গুরু কৃপাটা মূলে যদি থাকে তাহলে সার্থক। সন্ধ্যা এসছে না, গুরু কর্তৃক পরমপদ দৃষ্ট হয়। গুরু দ্বারাতেই পরমপদ দর্শন হয়। বিদ্যা কি তীর্থ কি দেবতা কিছুই সেই গুরুর তুল্য লয়। যে গুরু কর্তৃক পরমপদ দৃষ্ট হইয়া থাকে সেই গুরুর তুল্য বন্ধু কেহ নাই। পুত্র পিতা বান্ধব স্বামী প্রভৃতি কেহই তাহার তুল্য হইতে পারে না। গুরুর এইরকম এত দৃশ্যি পূজ্য ভাব এই জন্যই হয়েছিল যে গুরুকে সব সেবা পুজো না করলে কিচ্ছু হবে না। বাস্তবিক যে গুরু কর্তৃক পরমপদ দৃষ্ট হয় অর্থাৎ ব্রহ্ম সাক্ষাৎকার লাভ হয়, যিনি অজ্ঞান তিমিরামৃত চক্ষু জ্ঞানাঞ্জন শলাকয়া দ্বারা খুলে দেন, দিব্য চক্ষু দান করেন, তার অপেক্ষা জগতে আর কে গরিয়ান বড় হইতে পারে? মহিয়ান আত্মীয় বান্ধব আছেন? আমরা তাহাকে ভক্তি প্রীতি প্রদান করব না তো কাকে করব? পর্যন্ত